এই ছবিটা হয়তো আপনিও দেখেছেন। সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে করতে কোনো এক পেজে হয়তোবা কারো পোস্টে একজন মানুষ, যার নাম বলা হয় রাজ্জাক ড্রাইভার, আরো বলা হয় 11 বছর আগে ময়লার স্তূপ থেকে কুড়িয়ে পাওয়া একটা শিশুকে নিজের সন্তান বানিয়ে বড় করেছেন তিনি। গল্পটা শুনে মানুষ শেয়ার করেছেন, অসংখ্য মানুষ ভালোবাসা জানিয়েছেন। কিন্তু আমরা যখন এই ছবির মানুষটাকে খুঁজতে শুরু করলাম, তখন সামনে আসতে থাকলো এমন কিছু সত্য যা সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়া গল্পটার সাথে মিলেই না। শেষ পর্যন্ত আমরা পৌঁছে গেছি এই মানুষটার কাছে। আজ জানবেন এই ছবির পেছনের আসল ঘটনাটা কি ছিল। আপনার নাম তো রাজ্জাক? হ্যাঁ, আমার নাম রাজ্জাক। কিভাবে বুঝলেন যে আপনার নাম রাজ্জাক? আমার এই যে মিডিয়ার লেখা দিছে, মোবাইলে দেখলাম, সবাই বলে আমার রাজ্জাক ভাই। এটা মনে করেন সে আমার ছবি উঠায়া যে নিছে, সে এটা করে নাই, কিন্তু যে আপলোড করে জিনিসটা ছাড়ছে সেই জিনিসটা লেখছে যে আমার নাম রাজ্জাক, আমি ময়লার গাড়ি চালাইতাম, রাস্তায় একটা বাচ্চা ফালাই থেকে গেছে ময়লা ডাস্টবিনে, আমি ময়লা নিতে যাই, বাচ্চারা পাইছি, ঠিক আছে, বাচ্চারা আমি মনে করেন নিচি নিয়া, আমার শারীরিক সমস্যা আছে, আমার ওয়াইফ নাই, আমি ছেলেটারে নিয়ে থাকি, আমি সিগারেট বিড়ি খাইতাম, সেটাও ছেড়ে দিছি। আমার অনেক আশা যে আমি একটা বাস কিনবো, তাই দুজনে মিললে আমরা সারাদিন গাড়ি চালা যা পাই এটি দুজনে মিললে জমায় মনে করেন একটা গাড়ি কিনবো, এটা আমার একটা স্বপ্ন। এই গল্পটা আসলে কতটুকু সত্য? মেন গল্পটা হইলো সে আমার ছবি উঠাইছে, ছবি উঠাইয়া আমাকে বলছে যে আপনার ছবি উঠাবো, আমি হ্যাঁ উঠান, টিপ ঘুরা 2 নম্বরে থেকে আসে পরে সে আমার একটা ছবি উঠাইছে। উঠানোর পরে সে আমার লগে কথা বললো, ছবিটা উঠে আমার লগে হ্যান্ডচুপ করে, তারপর বলো ভাই আমি চলে যাই, আমি ঠিক আছে তা চলে যান। সে গেল, আমি গেলাম গা। বেশ কিছুদিন পরে দেখি কি মনে করেন মোবাইল খুললাম, অনেকের মোবাইল টাচ ফোন, আমি তার টাচ ফোন চালাই না, আমার বাটন সেট, আমার ওয়াইফের একটা টাচ ফোন আছে, টাচ ফোনে দেখলাম যে এই লেখা সে ছাড়ছে, কিন্তু যে এই জিনিসটা লেখা ছাড়ছে এই জিনিসটা অনেক খারাপ করছে, এটা আসলে সত্যি না, কিন্তু সত্যি জিনিসটা যাই না, জিনিসটা করলে মনে করেন ভালো হইতো। সে হ্যাঁ, সত্য ঘটনা হলো এটাই যে সে ছবি উঠায় লয়ে গেছে গা, ছেলেটার আমি পুরাও পাই নাই, আর আমার যে বাস বুস কেনার একটা আশা সেটাও মনে করেন সত্য না, এটাও একটা মিথ্যা। কিন্তু এইভাবে তার সাথে আমার সাথে কোনো কথাই হয় নাই যে আমার বাস কিনবো বা ছেলেটার আমি পুরাই পাইছি, ছেলেটার আমি লালন পালন করতেছি, ছেলেটার আমি বড় করছি, আমরা একটা টাকা পয়সা যোগে একটা বাস কিনবো, এই জিনিসটা সবই মনে করেন বানানো। আপনি ছেলেটাকে তাহলে কিভাবে পেয়েছেন? ছেলেটারে আমি মনে করেন ডিউটি, আমি গাড়ি চালাইতেছি, একদিন 2 দিন এরকম আমার দেখতে একদিন আইসা বলে কি যে আপনার সাথে আমি ডিউটি করবো, তো তুমি ভাড়া কাটতে পারবা? হ্যাঁ পারবো। আচ্ছা ঠিক আছে করো। একদিন করলো, দেই না, ভালোই ভাড়া কাটে। পরের দিন কাটতে ওরা আমি ডিউটিতে নিছি, নেওয়ার প্রায় 40 দিন মানে 1.5 মাসের মতো সে আমার সাথে ডিউটি করছে। তারে 300 টাকা করে বেতন দিতাম, সকালে নাস্তা খাইতাম, দুপুরে ভাত খাওয়াইতাম, রাইতে হলে বেতন দিতাম, সে চলে যেত বাসায়। ছেলেটার বয়স ছিল তখন মনে করেন 6-7 বছর, ঠিক আছে, অনন্ত প্রায় 12-13 বছরের মতো বয়স হয়ে গেছে ছেলেটার। ছেলেটা অনেক বড় হয়ে গেছে গা। মাঝখানে আমার সাথে দেখা হয়েছে, জিগাইলাম তুমি কি করো? আমি একটা তেলের দোকানে কাজ করি। তাই কিরকম আছে? হ্যাঁ আছি, আল্লাহ অনেক ভালো আছি, 15,000 টাকা বেতন পাই, একবেলা খাওয়ান পাই। তোমার মা কেমন আছে? আছে আলহামদুলিল্লাহ ভালো আছে। কত বছর আগে? 10 বছর। জিনিসটা আমি তো অনেক আগের থেকে জানি, কিন্তু জানলো কি জিনিসটা যে আমি শেয়ার করবো এরকম একটা লোক পাই নাই, বা সে আমার নাম্বার পায় নাই যে আমার সাথে সে জিনিসটা শেয়ার করব। তাহলে এতদিন ধরে এইভাবে জিনিসটা মানুষের লাইভ দিছে, দেখছে, আমারও যে চিনে সে কথা বলছে, এই পর্যন্তই গেছে। কিন্তু গতকালকে আপনি আইসা আমার আর কি আপনি পাইলেন, পাওয়াতে আপনি জিনিসটা আগা মাথারা জিনিসটা বুঝছেন, বোঝার পরে আপনি আমার সাক্ষাৎকার নিলেন, সত্যি না মিথ্যা এটা আপনি যাচাই করলেন। জিনিসটা যাই নাই মনে করেন গল্পটা লেখা ভালো, এই যে আমার এই জিনিসটা যদি সে পুরাটা যাই না যদি লেখতো, তাহলে আমি মনে করতাম যে হ্যাঁ আমার জিনিসটা সত্যি, তাহলে আমার 10 জনে সাপোর্ট করতো বা ভালো মন্দ যে বলতো এটা আমি মনে করেন মাথা হইতে নিতাম। কিন্তু এই যে লেখছে এই জিনিসটা তো আমার অনেক ক্ষতি হয়ে গেছে গা। আমার একটা ছেলে, একটা মেয়ে, আমার একটা সংসার, একটা আউল না, আমার সংসারটা মনে করেন ভাঙ্গার অবস্থা না, এটা একটা খারাপ না বলেন? ওর নাম রমজান, কিন্তু দিয়ে দিছে রনি। আমার নাম কুদ্দুস, দিছে রাজ্জাক। সবাই রাজ্জাক পরিচিত জানে, আমার জিজ্ঞাসা আমি বলে আমার নাম রাজ্জাকি। আর কি বলবো, সবাই তো দেখছে, এটা তো আর মিথ্যা কথা না। এরা সবাই মোবাইলে দেখছে, এটা তো আর আমার কাছে না শোনা বলতো তার এই জিনিসটা সে বুঝতে পারবো না। যেরকম আপনি আমার বিশ্বাস পাইছেন না, আমি আপনাকে সত্যি কথা বললাম, কিন্তু আমার নাম কুদ্দুস, কিন্তু দিছে রাজ্জাক। তাই আমি রাজ্জাক হয়েছি, আমি পরিচিত। কি জায়গায় থাকতে? কুতুববাগ থাকতে আসছিলাম, আমার স্টাফটা হতো আমার বামে, আমি ওর কান্দে হাত দিছিলাম, সে এরকম ভাবে একটা স্ট্যান্ড ছিল, স্ট্যান্ডের ভিতরে ক্যামেরাটা রাখিয়া সে আমার ছবিটা উঠাই নিছিল। তার দোষ দেই না আমি, কিন্তু যে এই জিনিসটা গল্পটা বানায় যে লেখছে আমি তার দোষ দিই। তার জন্য আজকে আমার সংসারটা একটা ভাঙ্গার অবস্থা আর কি, না গেল আর কি যাওয়ার মতো আর কি। আমার একটা মেয়ে 5 বছর বয়স, কোরআন তালাত পড়ে, মাদ্রাসায় দিছি, ছেলেটা পড়ালেখা করতো,
এখন বাদ দিছে, সে মনে করেন একটা জব করে, আমি মনে করেন লেগুনা চালাই, আমার একটা সুখের সংসার, আমি ডাইল ভাত খাই। কিন্তু এই জায়গাটা এখন আমার ভাঙ্গার একটা উপায় হয়ে গেছে আর কি, খুব একটা ঝামেলা আছে আর কি। সবার কাছে আমার একটা রিকোয়েস্ট যে না যাই না কেউ কোনো কিছু লাইভ করবেন না।